জামালপুরে আমরা 5টি ভাই একসাথে উন্নয়ন চাই। এই যে উন্নয়নমূলক কাজগুলো করতে চাই, এই কাজগুলি আপনাদের দেখার সুযোগ দান করুন। আমাদের 2 জন মাননীয় সংসদ সদস্য এখানে উপস্থিত। জামালপুরের সভাপতি জনাব শামীম তালুকদার মাননীয় সংসদ সদস্য, এবং জামালপুর 3-এর মেলান্দ মাদারগঞ্জের মাননীয় সংসদ সদস্য জনাব বাবুল ভাই, তাদেরকেও দাওয়াত দিয়েছি। আমরা ওয়ারিস আলী মামুন সাহেবকেও দাওয়াত দিয়েছি। কোথায়? ও মামুন, আসো, তুমি একটু বক্তৃতা দাও, আসো, অর্ধেক নিয়ে তুমি দাও। তো মামুন সাহেব এসছেন। আমরা সকলে মিলে যদি ইফতারি একটু কম পড়ে, আমি যা দেখলাম প্যাকেটের মধ্যে অনেকগুলো ইফতারি আছে, প্রয়োজনে ভাগ করে খাবেন, তবুও যাতে কোন রকমের বিশৃঙ্খলা না হয়। আমার বিশ্বাস আমি যা যা বলেছি আপনারা তাই তাই শুনেছেন। এই যে নেতৃত্বের প্রতি আস্থা, এটা কিন্তু এলাকায় সুন্দর একটা পরিবেশ এনে দিতে পারে। আমি তো আপনাদের জন্য কাজ করতে চাই নাকি, এবং যে যে প্রতিশ্রুতিগুলি দিয়েছিলাম আল্লাহর রহমতে আমরা ইতিমধ্যে কাজ শুরু করে দিয়েছি। এই যে জিঞ্জিরার ব্রিজ, 5টা বড় বড় ব্রিজ, এগুলা কিন্তু টেন্ডারে চলে গেছে অলরেডি। আমি না যেতে যেতে চলে গেছে। আমাদের নদী ভাঙ্গনের ডিপিপি প্রি-এগ্রিকে দিয়ে দিছি অলরেডি। আমাদের এখানে যে কাজগুলির জন্য আমরা বলেছিলাম, রাস্তাঘাট, অন্যান্য সেবার কথা বলেছিলাম, সেগুলি কিন্তু শুরু হয়েছে কাজ। আমাদের নেতা জনাব তারেক রহমান, তিনি আগামী মার্চের শেষের দিক থেকে প্রত্যেকটি উপজেলায়, আমি যে ফ্যামিলি কার্ডের কথা বলেছিলাম এবং কৃষক কার্ডের কথা বলেছিলাম, সেই কৃষক কার্ড এবং ফ্যামিলি কার্ডও প্রত্যেকটি উপজেলায় চলে যাবে। অর্থাৎ সমাজে একটা শান্তি আসবে, একটা ভঙ্গুর অর্থনীতিকে পুনরুদ্ধার করে এই বেটা সমস্ত বাংলাদেশ বিনির্মাণ করা অনেক কঠিন কাজ। কিন্তু এই কঠিন কাজে আপনাদের সহযোগিতা দরকার, বিশেষ করে দরকার দোয়া। দোয়া অত্যন্ত শক্তিশালী। আল্লাহর কাছে যদি মন খুলে দোয়া করা যায়, তাহলে আল্লাহ তা কবুল করেন। এবং আপনারা দোয়া করেন জনাব তারেক রহমানের জন্য। আমরা জামালপুরের 5টি আসন পেয়েছি আমাদের জন্য। আমি জামালপুরেও সাংবাদিক সম্মেলনে বলে আসলাম, জামালপুরে আমরা 5টি ভাই একসাথে উন্নয়ন চাই। আমরা সকল উপজেলার উন্নয়নগুলো একসঙ্গে করব, একসঙ্গে কথা বলে করব, যাতে জামালপুরে আর ফেসিবাদের আধিপত্য জন্ম না হয়, এবং এখানে যাতে সারা জীবনের জন্য আমরা গণতন্ত্রকে রক্ষা করতে পারি, গণতন্ত্রকে ধরে রাখতে পারি, গণতন্ত্রের জন্য যাতে করে আর মানুষের এরকম অবস্থা না হয়, যে অবস্থা জামালপুরের মির্জা আজমের হয়েছে, যে অবস্থা আবুল কালাম আজাদ সাহেবের হয়েছে, যে অবস্থা অন্যান্য এমপিদের, ফেসিবাদী এমপিদের হয়েছে। আমাদের এমপিরা আমরা একসঙ্গে একযোগে কাজ করতে চাই। যার যার এলাকায় সবাই ন্যাপ কেন্দ্রের সঙ্গে যোগাযোগ রয়েছে। আমার বিশ্বাস পুরা জামালপুরটা এইবার ইনশাল্লাহ প্রস্ফুটিত হবে, সুন্দর হবে।